শুভ রথযাত্রা। রথযাত্রার সবাইকে শুভেচ্ছা। জগন্নাথ দেব সবার মঙ্গল করুক আর সবাইকে ভালো রাখুক, আমাদেরও ভালো রাখুক। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি এইখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা চায়ের সঙ্গে মর্নিং শুরু হলো। জিঞ্জারবাবু বিস্কিট খাচ্ছে। এরপরে যা কাজ আছে করব, হয়তো শেয়ার করতে পারবো না। তারপরে ডাইরেক্ট রান্নাঘরে যাব, তোমাদের সঙ্গে একটু রান্না শেয়ার করব। করে চলো দেখতে থাকো সারাদিন কি কি কাজ আমি করি। চলো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এই যে ডাল আমার ফোড়ন দেওয়াও হয়ে গেল, আর এই যে ভেন্ডি ভাজা দেখালাম, ভেন্ডি ভাজা হয়েছে, আর এই যে ভাতও নেমে গেছে। আজ তাড়াতাড়ি রান্না সারতে হবে। তারপরে এই দেখো বাইরে দেখো কীরকম ওয়েদার, বেশ রোদ্রু উঠেছে ঝলমলে। এদিকে ওয়াশিং মেশিন চলছে, আজকে প্রচুর কাজ রয়েছে বন্ধুরা। এবার দেখো ডাল, ভেন্ডি ভাজা, ভাত নেমে গেছে। এবার দেখো আবার কি হচ্ছে। এই যে মাছ, পুঁটি মাছ সেদিন দেখিয়েছিলাম তোমাদের, তার 3টে রয়ে গিয়েছিল ফ্রিজে, সেটা আজ হবে। রান্না করতে করতে জিঞ্জুবাবু দেখতে পাচ্ছি না, খুঁজে খুঁজে ডেকে ডেকে পাচ্ছি না, এসে দেখে দেখো ঘরে ঘুমিয়ে রয়েছে, কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। এইবার দেখো পুঁটি মাছের গায়ে হলুদ হয়ে গেল, এইবার তেলে পড়ছে। তো পুঁটি মাছের আজকে কি করব বলো তো? তেল পুঁটি করব, তেল কইয়ের মতো। তো তোমরা দেখতে থাকো আমি কীরকম করে করছি। আগে ভেজে নিই, তারপরেই করব। খুব বড় বড় কিন্তু পুঁটি মাছগুলো, দারুণ। তো চলো মাছটার ভেজে তুলে রাখিনি বন্ধুরা। এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা একটু বেটে দিলাম, আর কয়েকটা চিনির দানা। এর মধ্যে আমি এখন এই মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন জাস্ট সামান্য একটু জল, নাই বললেই হয়, এই যে মশলা ধোয়া আর কি, 1 চামচ। এবার আমি পুঁটিটা এর সঙ্গে মিশে দেব। আজ হচ্ছে তেল পুঁটি। পুঁটি মাছগুলো দেখো কি সুন্দর, তাই না? এই যে এরকম হয়েছে দেখতে। বাস আমি এখন এই যে গ্যাসটা অফ করে দেবো, আর একদম সিমে আছে, একটু করে নেব, আর 1-2 মিনিট করে নেওয়ার পরে আমি অফ করে দেব। দেখো দেখতে এরকম হয়েছে, দারুণ হয়েছে কিন্তু। এইবার বন্ধ করে দেব, শুকিয়ে যাবে, গ্যাসে শুকিয়ে। তো দারুণ হয়েছে, মনে হচ্ছে তো দারুণ হয়েছে। আজকের তেল পুঁটি 6টা পুঁটি মাছ নিয়ে এসেছিলাম, তোমাদের সঙ্গে 3টে শেয়ার করেছি, ওটা মশলা পুঁটি করেছিলাম, আর এটা তেল পুঁটি। দেখো দেখতে এরকম হয়েছে, মনে তো হচ্ছে বেশ ভালো হয়েছে, দারুণ হয়েছে। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো চলো, লাইট পড়ে না, ওয়াশিং মেশিনে কাপড় ভরা প্রত্যেক দিন ভাবি একটু দেখবো, হয় না। পেয়ার 2টো ফুল ফুটেছে, কি সুন্দর দেখো, দারুণ। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন ফুল তুলতে এসেছি ছাদে বন্ধুরা, তাই একটু দেখাচ্ছি কীরকম 2টো পেয়ারে একদম ফুটে রয়েছে। পেঁপে গাছগুলো এত সুন্দর হয়েছে না। দেরি করে ফুল তুলতে এলে বন্ধুরা, ফুলগুলো যা ফোটে না, অপূর্ব লাগে দেখতে,
আর একদম গাছ ভর্তি, দেখো কত ফুটেছে জবা, দেখো ভর্তি হয়ে গেছে, প্রচুর জবা ফুটেছে। যতগুলো গাছ, 6টা-7টা গাছের জবা, দারুণ, খুব সুন্দর। শুভ রথযাত্রা। আজ রথযাত্রা, আমাদের এখানে মেলা বসে, এই যে বাজনা হচ্ছে, পুজো হবে, তার বাজনা বাজছে। আর আমাদের এদিকে রাস্তাও বন্ধ হয়ে যাবে, গাড়ির রাস্তা, ওই বাইপাস আছে সেই দিক দিয়ে গাড়ি যাবে। কি সুন্দর হয়েছে গাছগুলো, বৃষ্টিতে একদম অপূর্ব হয়েছে। খুব রোদ্রু উঠে গেছে বন্ধুরা, বোঝা যাচ্ছে না ক্যামেরায় কি দেখাতে পারছি তোমাদের। এখন আসা হয় না বর্ষার জন্য ছাদে। দেখো এই গাছটা একটু দেখাচ্ছি, হ্যাঁ তোমাদের, দেখো বুঝতে পারছো কি না জানি না। দেখো বুঝতে পারছো কি? দারুণ হয়েছে, দারুণ অপূর্ব হয়েছে দেখতে। তো চলো অন্যদিন দেখাবো, হ্যাঁ এখন দুপুরবেলা প্রচণ্ড গরম লাগছে। বেশ হাওয়া বইছে। এইবার দেখো এতগুলো ফুল তুললাম, অনেক উঁচুতে ছিল, তুলতে পারছি না, আবার স্যার এসে তুলে দিল। এত ফুল বন্ধুরা, আজকে দেখো এই জবাগুলো অনেক ফুটেছে, ভেতরেও রয়েছে আরও 2-3টে, কত সুন্দর, খুব আরও আছে, অনেকগুলো আছে, এখনও তুললাম না। আমি বলছি থাক, আজকে রথযাত্রা, অনেক মানুষজন রাস্তা দিয়ে যাবে, ফুল বাগানে একটু ফুল না হলে কি ভালো লাগবে দেখতে। রাস্তার ধারে একটাও তুলিনি জবা, সব রয়ে গেছে। আর এতগুলো উঠেছে, অনেক উঠেছে, থোকা জবাগুলোও সুন্দর। তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই শেয়ার করি, খুব ভালো লাগে আমাকে, তাই আমি দেখি তোমাদেরকেও দেখাই। এতগুলো হয়েছে, চলো পুজো সারতে হবে এখন। এই দেখো বন্ধুরা, এখন বৃষ্টি হচ্ছে না, ছাদে ফুল তুলতে এসেছি, দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই বাবা, এটা তো শুয়ে আছে। এই দেখো এখানকার আমগুলো দেখো কি সুন্দর হয়েছে, তাই না? থোকাটা দেখো, ছাদ বাগানের আম এরকম, এগুলো বিদেশি আম বন্ধুরা। এটা না এবার আম হয়েছে, এটা একদম নতুন, প্রথম হচ্ছে। আর যেটা পুরনো 3 বছর ধরে হয়, ওইটাতে এক একটা আমের ওজন 1 কিলো করে, আর এটা প্রথম হয়েছে। এটার গাছের গুঁড়িটা দেখো কতটুকু, এই যে দেখো, এই যে দেখো টব, এই টবে এই যে এইটুকু গাছ, এই যে এইটুকুই গাছ, এইটুকু গাছেই এরকম আম হয়েছে। আর উপরে রয়েছে 3-4টে, ভেতরে আছে, এই যে মশারির মধ্যে কভার করা আছে, বাঁদর আসে তো তার জন্যে। কি সুন্দর তাই না, খুব ভালো লাগে। চলো একদম ছাদে গিয়ে দেখো কি গরম বন্ধুরা, প্রচণ্ড ঘেমে গেছি, এত রৌদ্র উঠেছে না। আজকে দেরি হয়ে গেল, স্নান করা, পুজো করা, আগে রান্না সারতে হলো, তারপর আর কি রৌদ্র। আর কিন্তু ফুলগুলো ভালো হয়েছে, সকালবেলা না ফুলগুলো এরকম ফোটে না। তো যাই হোক, চুলটাও একটু শুকে গেল ছাদে গিয়ে, প্রচণ্ড গরম, ঘেমে গেছি। তো চলো মোছা ঘরের নোংরা পড়েছে, তাই একটু মপ করে দেওয়া হচ্ছে। কারেন্ট চলে গেল বন্ধুরা, কালকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সুন্দর করে নিয়েছি। আজকে এখন পুজো দিতে হবে। মালাগুলো না অনেক বড়, ঠিক মতন রাখতেই পারি না। এরকম করেই রাখতে হবে। যাই হোক, এক হাতে হচ্ছে না, এখন এগুলো পরিষ্কার করে নিয়ে পুজো করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো কি দিব বলো তো, এই যে দেখো
এটা আমি প্রত্যেক দিন ব্যবহার করি। এই যে একটা করে দিয়ে দিব প্রদীপে। এই যে কর্পূর, এই দেখো, এই যে প্রত্যেক দিন কর্পূর দিব প্রদীপে। আর পরিষ্কার করে নিয়েছি, স্নান টান করে একদম মুছে মুছে চন্দন সিঁদুর সব ঠাকুরকে দিয়ে নিয়েছি। এবার আমি এখন আম আর কলা দিয়ে পুজো করব। তো চলো এরপরে তোমাদের দেখাচ্ছি। চন্দন দিয়ে দিই ফুলে। প্রত্যেকদিন সব কিছু দেখানো সম্ভব হয় না বন্ধুরা, শর্টকাট তোমাদের ঠাকুর দর্শন করে দিই। পুজো করতে বসলে 1 ঘন্টা লেগে যায়, তাই না? চন্দন দিয়ে দিলাম, আমার দেওয়া হয়ে গেল কর্পূর। এখন ফলগুলো বানিয়ে ঠাকুরকে দেব। তো চলো দেখতে থাকো, এরপরে তোমাদের দেখাচ্ছি পুজো করার পরে। তার সম্বোধন বুধিতাম লোকে স্বজন জটপদে রহ পেপীয়মানং মুদ্রা তুষারম্ভ পঙ্কজং কলিমল প্রধ্বংসী ন শ্রেয়সে মুকুং করতি বাচালং লঘু এদগিরিম যৎকে পাতাম হং বন্দে পরমান মাধবং জং ব্রহ্মা বরু রুদ্র মরুদিবে তস্মে নম। ওং নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তোমাদের একটু একটু শেয়ার করলাম, পুরোটা করতে পারি না, একটু একটু করে করেছি। তো চলো গোবিন্দ দর্শন করে নাও। ফুল দিয়ে গোবিন্দর একদম ঢেকে গেছে মুখ চোখ। চলো, সবার মঙ্গল করুক প্রভু। ঈশ্বর আমাদের সবসময় সাথে আছে, তাই না? দেখো এই ওয়াশিং মেশিনটা আবার কি একটা হয়, ধরতে হয় একটু। দেখো নড়ছে। পুজো করতে গিয়েছিলাম, শব্দ শুনে তাড়াতাড়ি করে এলাম। এটা নড়ে একটু, এটা কেমন নড়ছে। ওই নিচে যে স্ট্যান্ডটা আছে না, এটা আমরা কাঠের স্ট্যান্ড দিয়েছি, তার জন্য মনে হয় নড়ে। যাই হোক, একটু ধরতে হয় আবার। লাঞ্চ থালা, পুঁটি মাছের তেল পুঁটি, আলু সেদ্ধ রয়েছে, ঢেঁড়স ভাজা রয়েছে, আর এইখানে রয়েছে ডাল। ডালটা পরে নেব। তো বন্ধুরা, আমরা লাঞ্চ করতে বসে পড়লাম, তোমরাও লাঞ্চ করে নাও। আর ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে, আমি খেতে খেতে ভিডিওটি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আজকের মতো টাটা। দেখো বন্ধুরা, ভিডিও শেষ করার পরে আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি ছাদে এসেছি একদম সন্ধ্যার আগের মুহূর্তে। দেখো রথ টেনে নিয়ে আসছে আমাদের বাড়ির সামনে একটা মেলা। বলেছিলাম না, এই দেখো রথ নিয়ে আসছে। একটু দেখাচ্ছি ছাদে থেকে, জাস্ট একটু গাছের আড়াল দিয়ে। কত লোকজন এসেছে, দেখো প্রচণ্ড ভিড় জমে। আর এইবার দেখো সন্ধেবেলা মেলায় চলে আসা হয়েছে। তোমাদের সঙ্গে একটু মেলাটা শেয়ার করছি।
জগন্নাথ ঠাকুরকে দর্শন করে নাও। এই যে দেখো, এরপরে মেলায় থেকে কি কি নিয়ে যাব খাওয়ার জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বাড়িতেও চলে এসেছি, এই যে সব নিয়ে এসেছি বন্ধুরা। এই দেখো পাও ভাজি আর ফুচকা খাওয়ার জন্য আলু সেদ্ধ, টক জল রয়েছে। আর এদিকে দেখো এই যে ফুচকা রয়েছে প্যাকেটে, আর গরম গরম জিলিপি নিয়ে এসেছি। এই জিলিপিগুলো খুব সুন্দর, একদম ভেজে ভেজে গরম গরম মানে ভাত ছিল, ওইটাই নেওয়া হয়েছে। এরপরে যেদিন যাব থাকবে একদম 8 দিনের দিন মেলা হবে, যে সেই পর্যন্ত থাকবে, তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী দোকান বসেছে। আর এই দেখো ঝাল ঝাল বাদাম দেওয়া নিমকি নিয়ে এসেছি, এইসব মেলায় থেকে নিয়ে এসেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর। তো চলো এইবার একদম জিলিপি টিলিপি খেয়ে নেব আমরা। এবার একদম তোমাদের সঙ্গে টাটা, বাই বাই, গুড নাইট। দেখো ফুচকাগুলো কি বড় বড়, আর খুব মজা লাগছে খেতে। আমি খাচ্ছি, মেয়ে স্যারকেও বানিয়ে দিচ্ছি, সবাই একটু একটু করে খাবো। টাটা বন্ধুরা, আজকের মতো টাটা।